আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না। বন্ধুগণ এসে পড়েছি। আজ কথা বলতে চলেছি এক মেয়েকে নিয়ে, সরি দুটো মেয়েকে নিয়ে যারা রিসেন্টলি বিয়ে করেছে। তোমরা বলো মেয়ে বিয়ে করা পাপ না, বরকে দিদি বলে বিয়ে করা পাপ। আজকে তানিদিকে বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে। তানিদি একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে, বলেছে বাসন মেজে দিদি। আরে শরম করো। তোমরা বলো মেয়ে বিয়ে করা পাপ না, আমি তো উল্টে সাপোর্ট করি, তাহলে দেশের জনসংখ্যা অনেক কমবে। বলবো না। আচ্ছা বিয়ে যখন হয়েছে ফুলসজ্জা তো নিশ্চয়ই হবে। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো। লজ্জা লাগা দরকার। আরে ভাই আমি তো ইয়ার্কি করছিলাম, এটা তো সত্যি সত্যি করতে লেগেছে ফুলসজ্জা। আজকে এদের ফুলসজ্জার ভিডিও দেখবো আর হালকা করে বাটার চেষ্টা করবো। তাই বলছি গুরুজনেরা বাচ্চারা কি ভিডিওটা স্ক্রিপ করে যাও, আমার সমবয়সীরা তাড়াতাড়ি কানে হেডফোন পরে নাও। বেশি না বকে ভাট, ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। সকালবেলা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি। বাধ্য হয়ে? আচ্ছা তোমার কি এমন অসুবিধা ছিল যার জন্য মেয়ে বিয়ে করতে হলো? তাহলে তুই আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। বিশ্বাস করো এটা যদি স্বপ্ন হয় তাহলে আমি এরকম স্বপ্ন দেখতে চাই না। নিজের ইচ্ছায় বিয়ে করে বলছে বাধ্য হয়ে বিয়ে করেছি। একান্তই বাধ্য হয়ে করেছি। আচ্ছা আমার সাদা মনে রঙিন কোয়েশ্চেন বা কালো কোয়েশ্চেন, বিয়েটা তো হয়ে গেছে, এবার বাচ্চাটা কোথা থেকে আসবে? ওটাই কি জীবনের সবকিছু নাকি? আমরা তো বললাম যে আমরা একটা বাচ্চা আমরা অ্যাডাপ্ট করে নিতে। এখন তো এটাই করতে হবে, বাচ্চা করার জন্য যেটা দরকার সেটাই তো নেই। আমার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আরে শরম করো। দিদি ইচ্ছে করে করানো হয়নি, জোর করে করানো হয়েছে। ভিডিওটা একবার দেখো। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়। অ্যাক্টিংটাও ঠিক মতো করতে পারে না দিদি, আবার নিজেকে বলে নাকি প্রফেশনাল অ্যাক্টার। অ্যাক্টিংটা প্রফেশনালি জানি, প্রফেশনালি শিখেছি, প্রফেশনাল অ্যাক্টার যে চোখ দিয়ে জলই বেরাচ্ছে না। অ্যাক্টিংটা প্রফেশনালি জানি। আর কোয়েশ্চেন একটাই, দেশে এত ছেলে থাকতে কেন মেয়ের সাথেই বিয়ে করলো দিদি? এর আগে ছেলেদের সাথে প্রেম করিনি তা তো না, ঠিক আছে, করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না, প্রত্যেকবারই হচ্ছে ঠকে। ছেলেরা নাকি দিদির ইমোশন বোঝে না, তাই বাধ্য হয়ে দিদি মেয়েদেরকেই বিয়ে করে নিয়েছে। কংগ্রাচুলেশন। আচ্ছা দিদি তোমার ছেলে বয়ফ্রেন্ড গুলো কে ছিল? আমি সাটা ভাঙা নায়ক। মাঞ্চুদা। তোমরা বুঝতেই পারছো মাঞ্চুদার সাথে প্রেম করার পর দিদি বুঝতে পেরেছে। ছেলেরা সেই ইমোশনটা বোঝে। আরে দিদি বুঝবেই কি করে, তোমার বরের মতো মাঞ্চুদারও নেই। আরে মন ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও। তোমাদেরকে হাত জোর করে বল। হাত জোর করছো কেন? পা ধরো। তাহলে তুই এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে। সমাজ পিছিয়ে আছে নাকি তা তো বলতে পারছি না, কিন্তু তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল 2 পা পিছিয়ে গেছে এটা বুঝতে পারছি। তোমাদের চেয়ে বাংলা সিরিয়ালের স্পিক অনেক ভালো, কারণ কিছুদিন আগে যে মেয়েটা ইনস্টাগ্রামে এসে সে লুঙ্গি পরে, হ্যাঁ এই নাও চা আর এই বিস্কুট। আজকে এইটা কেন শুধু চা আর বিস্কুট? ভাত জুটিনি? কালকে দেখি বাজারে যেতে হবে না, কাজের টাকা কালকে দেবে। কাজের টাকা জোটেনি বলে চায়ের সাথে বিস্কুট খাওয়াচ্ছে, আর কাজের টাকা পেয়ে গেলে পরে চায়ের সঙ্গে বিষটাও কিনে খেয়ে ফেলো। কালকে দেখি বাজারে যেতে হবে না, কাজের টাকা কালকে দেবে। আচ্ছা তুমি কি কাজ করো? সময় বলছে সময়ে। এরে বাবা রাজমিস্ত্রি। আজকে আমি রাজমিস্ত্রির কাজে আই। দেখো ভাই ইট তুলতে গিয়ে আবার অন্য মিস্ত্রিদের স্বর্গে না তুলে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও, আর বেশি করে শেয়ার করো। আর যদি এই টপিকে আর একটা ভিডিও চাও তাহলে সবাই কমেন্ট করো, কমেন্টটা দেখার পর এই টপিকে আর একটা ভিডিও আনবো। আর এটা শুধু এন্টারটেনমেন্টের পারপাসের জন্য, কেউ গায়ে মাখবেন না, ওকে?